নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, আমাদের এখানে আজ প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানেই তো মনে হয় খিচুড়ি খিচুড়ি, তাই একটু বানিয়ে ফেললাম খিচুড়ি। আজ আমি বানাবো মাছের খিচুড়ি। তার জন্য নিয়ে নিয়েছি, যতটা পরিমাণের চাল নিয়েছি ততটা পরিমাণেই আমি মুসুর ডাল আর মুগের ডাল নিয়ে নিলাম। আমি তো খিচুড়ি বানানোর জন্য ওই চালটা ইউজ করি না, যেই চালটায় আমরা ভাত খাই। তার জন্য আলাদা করে রাজা রানী সিদ্ধ চাল কিনে নিয়ে আসি। চাল ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। চলুন এদিকে দেখি ছেলেরা কি করছে, ওদেরকে একবার দেখিয়ে দিই। ছেলেদের স্কুল চালু হওয়া মানেই তো ওদেরকে ড্রয়িং করে নিয়ে যেতে বলে সব সময়, ড্রয়িংটা পারে বলে। এই পোয়েমটা পড়াবে, তার জন্য এই ড্রয়িংটা নাকি স্কুলে চিপকে দেখাবে, তার সঙ্গে পোয়েমটাও লিখে নিতে বলেছে। ড্রয়িংটা তো ছোটো ছেলেকে দিয়েছে, সে ড্রয়িংটা পুরো কমপ্লিট করেছে। কালারটাও হয়ে গিয়েছিল, কিন্তু কিছুটা বাকি আছে আর ওর এখনও পড়া কমপ্লিট হয়নি। তাই দাদাইকে বলছে তুই কালারটা কিছুটা বাকি আছে করে দে। তাই আমার বড় ছেলে বাকি ড্রয়িংটা করে দিচ্ছে। আমার ছেলেরা যমজ হলেও দুজন দুজনের নাম ধরে ডাকে না, বড়টাকে ছোটোটা দাদাই বলে আর ছোটোটাকে তো ও ভাই বলে। খিচুড়ি বানানোর জন্য বাড়িতে যা সবজি ছিল, ফুলকপি, গাজর, বরবটি কড়াই কেটে নিয়েছি। এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এগুলো তো কাটা আছে, আর এই বাচ্চা সয়াবিনটাও দেবো তার সঙ্গে। আর এখানে 2 পিস মাছ নিয়েছি, এটা সিদ্ধ করে নেব। আমি তো সব সময়তেই বলি আদাটা আমার পেস্ট করা থাকে। আমি আদা, কাঁচা লঙ্কা, নুন, সাদা তেল দিয়ে পেস্ট করে ভিজে রাখি, কারণ ভোরবেলা উঠে আদা পেস্ট করার টাইম থাকে না। আর রসুন আমি কোনো দিন মিক্সারে পেস্ট করি না, রসুন ছাড়িয়ে নোড়াই করে এরকমভাবে থিতো করে নিই। রসুনটা পেস্ট করলে আমার মনে হয় সবজির টেস্টটা ওর থেকে এরকম নোড়াই করে থেতো করে দিলে ওর টেস্টটা বেশি হয়। খিচুড়িতে তো আমি একটা আলু দিয়েছি, কারণ খিচুড়ির আলুটা আমিও খাই না, আমার মিস্টারও খায় না। শুধু আজ দেখানোর জন্য একটা আলু দিলাম, নইলে আমি খিচুড়ি করলে আলু দিই না। আর ছেলেরা তো আলুটা খায় না, ওদেরকে ভাতের সঙ্গে যা চটকে দিই সেটাই খায়। পেটি মাছটা হলে ভালো হয় কাঁটা ছাড়ানোর, কিন্তু পেটি মাছটা তো ছেলেরা খায়। মাছটা নিয়ে আসার পরই পেটি মাছটা করে ফেলেছিলাম। পেটি মাছটা ছিল না আর চাকাটা ছিল, তাই ওটাকেই সিদ্ধ করে ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি। বাড়িতে তো অল্পই মাছ ছিল, আর 3 পিস মাছ ছিল, ওটাকে ভেজে নিচ্ছি। এমনিতে তো ছোটো ছেলেটা মাছটা খেতে চায় না, বকাঝকা করলে অল্প একটু খায়, ওর জন্য একটু ডিম ভেজে দেব। মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নালে গলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর এখানে এই যে বাচ্চা সয়াবিন নিয়েছি, সয়াবিনটা একটু জলে ভিজিয়ে রাখলাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। খিচুড়ির সঙ্গে আমরা ডিম ভাজাটাই বেশি পছন্দ করি, কিন্তু এই মাছটা ছিল অল্প, ওটা আবার রেখে দিলে ফ্রিজে রয়ে যাবে, ওই জন্য মাছটা ভেজে নিলাম। আর খিচুড়িটা এমনিতেই দুবারের হচ্ছে, দুপুরে তো মাছটা দিয়ে খাওয়া হবে, রাত্রিতে ডিম ভেজে নেব। এখানে সয়াবিনটা ভেজে নিচ্ছি ভালো করে। আমি এরকমভাবে খিচুড়ি বানানো আমার মামা দাদুর কাছ থেকে শিখেছি। আমার মামা দাদু বড় রাঁধুনি ছিল। ছোটোবেলায় তো মামার বাড়িতে বছর 2 ছিলাম, আর মামার বাড়িতে দেখতাম যখনই খিচুড়ি হবে বলতো দাদুদের বড় পুকুর আছে, তো সেখান থেকে বড় মাছ ধরে নিয়ে এসে মাছকে সিদ্ধ করে এরকমভাবে খিচুড়ি বানাতে দেখতাম। আর মাকেও দেখেছি এরকমভাবে খিচুড়ি বানাতে। তারপর তো আমার বিয়ে হওয়ার পর আমি খিচুড়ি বানালেই, মাছের খিচুড়ি যখন বানাই এরকমভাবে খিচুড়িটা বানিয়ে নিই। যে যার মায়ের হাতের রান্নার গুণ থাকে বলে। আমার মা তো ভালো রান্না করে আমার মনে হয়, তার সঙ্গে আমাদের মনে হয় এটা একটা পরম্পরা। আমার দাদু তো রান্না করতো খুব ভালোই, তার সঙ্গে দাদুর কাছে থেকে থেকে দিদাও খুব সুন্দর রান্না করতে পারে। দাদুর রান্না করা পেশা ছিল না, কিন্তু দাদু রান্না করতে ভালোবাসতো। আমাদের যত আত্মীয়দের কোনো কিছু কাজ হলেই দাদু রান্না বান্না করতো। আর দাদু তো এখন বেঁচে নেই, দাদুর কাছ থেকে দিদাও শিখে গিয়েছিল। এখন তো আমাদের যেসব আত্মীয়দের ছোটোখাটো কাজ হয় 150-200 লোকের, আমার দিদা রান্নাটা করে। আমার দিদার তো অনেকটা বয়স হয়েছে, এখনও রান্নাটা করে, সবাই জোগাড় করে দেয়, বসে বসে রান্না করে। কিন্তু আর কতদিন পারবে জানি না, পা নিয়ে আর চলতে পারে না। গল্প করতে করতে তো আমার সব কিছু ভাজাও হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি সিদ্ধ মাছটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব, কারণ মাছটা তো সিদ্ধ করা, একটু ভালো করে কষিয়ে নিলে ওর আষ্টে গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে চাল ডালের মধ্যে, সবজিগুলো তো আগেই তুলে দিয়েছি, মশলাটাও ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এমনিতেই টোবে করে হচ্ছে খিচুড়িটা, নিচেতে তো বসে যাওয়ার ভয় থাকে।
আমার তো গ্রামের লোকেরা যখন বলি এরকম এতে করে রান্না করি ভাত রান্না, তো সবাই বলে কেন এখান থেকে একটা হাঁড়ি নিয়ে যাবি, কিন্তু আমাদের এখানে হাঁড়ি পাওয়া যায় না, আর আমাদের তো এটা অভ্যাস হয়ে গেছে এতে করে ভাত রান্না করা। সিদ্ধ চালের খিচুড়ি করলে তো অনেকক্ষণ টাইম লাগে। আমি মাঝে মাঝে কি করি, চালটাকে আলাদা করে কুকারে করে দুটো সিটি দিয়ে নিই। খিচুড়িটা তো হয়ে গেছে, শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব। খিচুড়িটা তো হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। খিচুড়িটা নিয়ে চলে এসেছি, ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিই আর আমাদেরটাও রেডি করে নেব। কালকের তো একটু পুঁই শাক ছিল, ওটাকেও বের করেছি। পুঁই শাক, মাছ ভাজা, ছোটো ছেলের জন্য ডিম ভাজা। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।